সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আদম অর্থাৎ মানুষ জমিনের মধ্যে বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহর সামনে তাদের বক্তব্য উপস্থাপন করল, আল্লাহ আপনি কি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চান, বানাতে চান, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার তাসবিহ আদায় করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারা তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সমস্ত ইলমের মালিক কে? আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি আপনি কথা বলতে পারি নাই। কথা বলার মতো কোনো যোগ্যতা আমার আপনার মাঝে ছিল না। ভাব প্রকাশ করার মতো কোনো ইলম আমার আপনার মাঝে ছিল না। রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি আর ভাব প্রকাশ করার ইলম আমি তাদেরকে দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আমি ইলম দান করেছি, মানুষ কিছুই জানতো না। আমার আপনার কোনো জ্ঞান ছিল না, কোনো ইলম ছিল না, কথা বলার যোগ্যতাও আমার আপনার মাঝে ছিল না। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভাব প্রকাশ করার মতো, কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত ইলমের মালিক হলেন আল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ও মুনিব, আপনি পবিত্র সত্তা, আপনি যা আমাদেরকে জানিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নাই। সমস্ত ইলমের মালিক, সমস্ত অপ্রজ্ঞার মালিক হলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইলমের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আমি তোমাদেরকে সামান্য পরিমাণ ইলম দান করেছি। একেবারে সামান্য পরিমাণ ইলম দান করার পরে এই সামান্য পরিমাণ ইলম পায়া আজকে আমাদের কত অহংকারী, কত বাহাদুরি আছে কি নাই? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সামান্য ইলম দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহর নবী মুসা তার কওমের লোকদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, মুসা, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, সবচেয়ে ইলমওয়ালা ব্যক্তিকে? আল্লাহর নবী মুসা সেদিন সরলভাবে জবাব দিয়েছিলেন, আমি হলাম মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী। আল্লাহর নবী মুসার এখানে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না। কারণ আল্লাহর নবী মুসা তিনি ধারণা করলেন, আমি তো বর্তমান সময়ের নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তাহলে আমার থেকে তো আর বেশি জানার কথা কারণ হয়। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সহজ সরল জবাব দিলেন, বর্তমান সময় মানুষের মাঝে সবচেয়ে জ্ঞানী হলাম আমি। আমার ভাইরা, আল্লাহর নবী মুসার যদিও অহংকার ছিল না, কিন্তু রব্বুল আলামিন মুসার এই জবাবকে পছন্দ করেন নাই। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব পছন্দ হয় নাই। রব্বুল আলামিন সাথে সাথে মুসার কাছে ওহী পাঠিয়ে দিলেন, লিআবদুন বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা। ও মুসা, দুই সাগরের মিলনস্থলে আমার একজন বান্দা রয়েছে, সে তোমার চেয়েও বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি বেশি জ্ঞানী না, তুমি বেশি ইলমওয়ালা না, তোমার চেয়ে আরো বেশি ইলমওয়ালা একজন লোক রয়েছে, যিনি দুই সাগরের মিলনস্থলে রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন এই সংবাদ পেলেন, পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয় হয়ে গেলেন। এখন তো কেউ যদি বলে আপনার চেয়ে অমুকের ইলম বেশি, আমাদের একটু মনে কষ্ট আসে, এর কি জানে, ঠিক না? তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক মানুষ কথা বলে, প্রিয় ভাই আমার। কিন্তু আল্লাহর নবী মুসা সেদিন লজ্জা পেয়ে গেলেন, বিনয় হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমি তার সন্ধান কিভাবে পাবো? তার লোকেশন আমাকে দিয়ে দেন,
আমি তার থেকে কিছু ইলম হাসিল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মূসাকে বললেন, মূসা তুমি একটা মাছ ধরে থলের মধ্যে নিয়ে যাও, এই মাছটা যেখানে হারিয়ে যাবে তুমি ওই লোকটাকে সেখানে পেয়ে যাবা। আল্লাহর নবী মূসা একজন খাদেম নিয়ে একটা মাছ ধরে থলের মধ্যে পড়ে রওনা হয়ে গেলেন ওই জ্ঞানী ব্যক্তির সন্ধানে। আল্লাহর নবী মূসা এবং খাদেম উভয়জন হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী মূসা ক্লান্ত হয়ে বিশ্রাম নিলেন একটি পাথরের উপরে মাথা রেখে। খাদেম এবং মূসা নবী পাথরের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিলেন। বিশ্রাম সেরে আবার হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আবার যখন ক্লান্ত হয়ে গেলেন, খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম আমি তো এই সফরে ক্লান্ত হয়ে গেছি, আমাকে রাস্তা দাও। খাদেম সেদিন বলল, ও আল্লাহর নবী মূসা, আমরা যে জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গার মধ্যে আমাদের মাছটা থলে থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে সমুদ্রের দিকে চলে গিয়েছে। আল্লাহর নবী মূসা খুশি হয়ে বললেন, ও খাদেম আমরা তো ওই জায়গাটার অনুসন্ধান করতেছি, আমরা তো ওই জায়গাটাকে খুঁজতেছি। আমার ভাইরা, খাদেম বলল, আমাকে শয়তান বলিয়ে দিয়েছে আমি আপনাকে এই কথা বলার জন্য। আজকে যদি আমাদের কোনো কর্মচারী থাকে, সে যদি ভুল করে মালিক পক্ষ তাকে ধমক দেয় কি দেয় না? আছে কি নাই? খাদেমরা যদি ভুল করে কত ধমক, কত রকম কথা শুনতে হয়। আল্লাহ নবী মূসা বললেন যে আমরা তো সেই জায়গাটাকেই খোঁজ করতেছি, চলো আবার তারা তাদের পায়ের চিহ্নগুলো ধরে ধরে আবার ইউটার্ন করলেন, ফিরে আসলেন। ফিরে এসে দেখে ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দা চাদর আবৃত হয়ে শুয়ে আছে। আল্লাহ নবী মূসা সেখানে গিয়ে তাকে সালাম দিলেন। চাদরের ভিতরে থেকে সালামের জবাব আসলো। জবাব দেওয়ার পরে জিজ্ঞেস করলো, এখানে সালাম আসলো কিভাবে? এখানে সালাম কোত্থেকে আসলো? মূসা আলাইহিস সালাম বলেন, আমি মূসা। জিজ্ঞেস করে, তুমি কি বনি ইসরাইলের নবী মূসা? বলে, জি আমি বনি ইসরাইলের নবী মূসা। আমার ভাইরা, এবার বলল মূসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার কাছে এসেছি আপনার থেকে কিছু ইলম হাসিল করার জন্য। যিনি চাদর আবৃত তিনিও ছিলেন আল্লাহর একজন পয়গম্বর হযরত খাজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা বলেন, আমি আপনার কাছে এসেছি কিছু ইলম হাসিল করার জন্য। হযরত খাজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু ইলম দান করেছে যে ইলমগুলো আপনাকে দেয় নাই, আবার আপনাকে এমন কিছু ইলম দান করেছে যে ইলমগুলো আমাকে দেয় নাই। মূসা আলাইহিস সালাম বলে, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই, আপনার থেকে আমি কিছু ইলম হাসিল করব। আমার ভাইরা, ওই লোক জবাব দিল, ও মূসা তুমি যদি আমার সফর সঙ্গী হও, তুমি আমার কর্মকাণ্ডগুলো দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, কারণ এই বিষয়ে তোমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ নবী মূসা বলেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি অবশ্যই আপনার কর্মকাণ্ডে কোনো বিরক্ত বোধ করব না, কোনো প্রশ্ন উপস্থাপন করব না, আমি ধৈর্য ধারণ করব। উভয়জন রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একটি নদী পড়ল। ওই নদীর মধ্যে কিছু যুবক নৌকা দিয়ে মানুষ পারাপার করে। আমার বন্ধুগণ, যুবকরা আল্লাহ নবী মূসা এবং খিজির আলাইহিস সালামকে নৌকার মধ্যে তুলে নিলেন। এরপরে একটা চড়ুই পাখি এসে ওই নদী থেকে এক ডুব বা দুই ডুব পানি পান করলেন। কতটুকু পানি পান করলেন? এক ডুব বা দুই ডুব পানি পান করলেন। খিজির আলাইহিস সালাম মূসা নবীকে বলেন, ও মূসা, এই চড়ুই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করলো, আর নদী থেকে পানি পান করার কারণে এক ডুব বা দুই ডুব পানি পান করার কারণে যতটুকু নদীর পানি কমেছে, এর পানি তো কোনো অনুভব হয় না। রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম সামান্য পরিমাণ ইলম দান করেছে। এবার দেখেন কত সামান্য পরিমাণ ইলম। একটা নদী থেকে, নদী না একটা পুকুর থেকে যদি একটা চড়ুই পাখি এক ডুব বা দুই ডুব পানি যদি পান করে, তাহলে কি অনুভব হবে কতটুকু পানি কমছে? আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম থেকে আমাকে আপনাকে এই সামান্য পরিমাণ ইলম দান করেছে। এই সামান্য পরিমাণ ইলম পাওয়ার পরে আমাদের এখন ব্যবসা
অন্যরকম। অথচ আমার আপনার কোনো যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা আমার আপনার ছিল না, ভাব প্রকাশ করার মতো কোনো যোগ্যতা ছিল না। যোগ্যতা দিয়েছেন তিনি কে? একজন যোগ্যতা দিয়েছেন, তিনি হলেন আল্লাহ।